হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে তৈরি করে দেখাবো আমকই। হ্যাঁ, খুবই ইন্টারেস্টিং একটা রেসিপি, কিন্তু খুবই সিম্পল। প্রথম ভাবছিলাম রেসিপিটা কিভাবে বানাবো, খুব কমন একটা নাম আমকই, কিন্তু কিভাবে রান্নাটা করব। আর রেসিপিটা কিভাবে পেলাম, কার থেকে পেলাম, সমস্ত ডিটেল আমি রান্না করতে করতে বলবো। তো এখানে আমি 4টা কই মাছ নিয়েছি। কই মাছগুলোকে খুব ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। আর এটা দেখাচ্ছি লাস্ট ফিনিশিং। আমি লেবু আর লবণ দিয়ে খুব ভালো করে মাছগুলোকে ধুয়ে নিচ্ছি। কই মাছ খুবই পিচ্ছিল টাইপের মাছ, অনেক জল লাগে এই মাছগুলোকে ধুতে, মানে আমার তো লেগেছে। যতবার ধুচ্ছি বারবার মনে হচ্ছে এখনও অনেক পিচ্ছিল রয়েছে, ময়লা রয়েছে। তো বারবার লবণ আর লেবু দিয়ে ধুয়ে মাছগুলোকে একদম ক্লিন করে নিয়েছি। তো মাছ ধোয়ার কাজ আমার একদম শেষ। মাছগুলোকে আমি আমার যতটা সম্ভব আমি ভালো করে পরিষ্কার করেছি। মাছ ধুয়ে নেওয়ার পালা শেষ। এবার মাছগুলোকে ভেজে নিতে হবে। লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে মাছগুলোকে এখন আমি ভেজে নেব। আমকইয়ের রেসিপিটা পেয়েছি আমি একটা বই থেকে, সেটা হচ্ছে খুবই পপুলার একটা বই, সেটা হচ্ছে ইন্দুবালার ভাতের হোটেল। আমি আশা করছি, নিজেও চিন্তা করছি যে ওই বইয়ের যতগুলো রেসিপি আছে আমি আস্তে আস্তে একটা একটা করে করব। তো ফার্স্ট শুরু করলাম আমকইটা দিয়ে। তো লবণ হলুদটা খুব ভালো করে মেখে নিয়েছি মাছের সাথে। এবার তেলে আমি এখন মাছগুলো ভেজে নেব। কড়াইয়ে দিয়ে নিচ্ছি সর্ষের তেল। তেলটা যখন একটু গরম হয়ে যাবে তখন আমি একটা একটা করে মাছ ভেজে নেব। কড়াইয়ের তেল অনেক বেশি গরম হয়ে গেছে, দিয়ে দেওয়ার সাথে মাছটা একদম ফুটতে শুরু করে দিয়েছে। এবার মাছগুলোকে ভেজে নিচ্ছি। আমকইয়ের রেসিপিটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং লেগেছে। খুব চিন্তা করছিলাম যে রেসিপিটা কি করে করব, বা রেসিপিটা কিভাবে করতে হবে, করলে কতটা মজার হবে। তো আসলেই আমার ধারণাটা, মানে আমি যতটা চিন্তা করছিলাম রেসিপিটাকে নিয়ে, রেসিপিটা কিন্তু খুবই ভালো লেগেছে রান্না করে। তো আমি চাইবো আপনারা রেসিপিটা ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন। মাছ আমি কড়া করে ভেজে নিয়েছি। এবার আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। ওই একই কড়াইতে আমি আবার রান্নার তেল দিয়ে নিচ্ছি। সর্ষের তেলেই পুরো রেসিপিটা করছি। আর ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি কালো জিরা। যাদের কালো জিরা অপছন্দ তারা স্কিপ করতে পারেন, কিন্তু কালো জিরাটা দিলে স্মেলটা খুব ভালো আসে। এবার এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ পেস্ট দিয়ে দিলাম। আমি এখানে পেঁয়াজ নিয়েছি 3টার মতো, আর কাঁচামরিচ নিয়েছি 5-6টা। খুব ভালো করে ব্লেন্ডারে ব্লেন্ড করে এবার মশলাটা এখন আমি ভেজে নেব। মশলাটা ভেজে নেওয়ার পরে লবণ, হলুদ আর লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। দিয়ে খানিকক্ষণ মশলাটা ভেজে নিতে হবে। মোটামুটি আমি রেসিপিগুলো কিন্তু সেম প্রসেসেই করি, কিন্তু ফোড়নের 19-20, কোনো মাছে জিরা ফোড়ন দিই, কোনো মাছে 5 ফোড়ন দিই, কোনো মাছে কোনো ফোড়ন দিই না, শুধু তেজপাতা দিই। তো এই যে ছোট ছোট টিপসগুলো, এগুলো কিন্তু রান্নার স্বাদটা বাড়িয়ে দেয়, কমিয়ে দেয়। তো এগুলোর জন্যই রান্নাগুলো দেখানো। মশলাগুলো এখন খানিকক্ষণ ভেজে নেব। মশলাগুলো খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে, আর তেলটা কিন্তু মশলার উপরে উঠে এসেছে। এবার আমি কই মাছগুলো মশলার মধ্যে দিয়ে দেব। দিয়ে এপিট ওপিট করে মশলাগুলোকে খুব ভালো করে মেখে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি গরম জল। রান্নায় অবশ্যই গরম জলটা ব্যবহার করতে হবে, তাহলে রান্নার ব্যালেন্সটা একদম ঠিকঠাক থাকবে। তো মাছগুলো খুব ভালো মতো ফুটে এসেছে। আর কই মাছ এমনিতে একটু নরম জাতীয় মাছ, তো সেটাকে রান্না করতে বেশি সময় লাগে না। এবার আমি 5-6টার মতো গোটা কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচটা দিলে একটা অন্যরকম ফ্লেভার পাওয়া যায়। আর এখন হচ্ছে সেই মেইন আকর্ষণ, মানে হচ্ছে আমকইয়ের আসল রহস্য। আসল রহস্যটা হচ্ছে বাসায় আমার আমের আচার আছে। তো আমের আচারের যে উপরের সর্ষের তেলটা রয়েছে, সেটা আমি 2 টেবিল চামচের মতো মাছের ঝোলের মধ্যে দিয়ে দিলাম। ব্যাস, এটাই হলো 1 নম্বরের জাদুকরি একটা টনিক। এই 2 চামচ আমের আচারটা যে কি পরিমাণ কাজে লেগেছে আমকই বানাতে, মানে এটাই হলো আমকইয়ের আসল রহস্য, যেটা আমরা টাইটেল দিয়েছি আমকই। তো 2 চামচ আমের তেলটা ব্যবহার করার কারণে পুরো মাছের ঝোলের স্বাদটাই চেঞ্জ হয়ে গেছে। এত টেস্ট এসেছে যে এটা বলে বোঝানো যাবে না। এই জন্য আমি সবাইকে রিকোয়েস্ট করব বারবার যে অবশ্যই একবার হলেও বাসায় এই রেসিপিটা সবাই একবার হলেও ট্রাই করবেন। তো আমার আজকের রেসিপিটা একদম রেডি। মাছগুলো যেমন হয়েছে দেখতে, খেতে সেটা আমি বলে বোঝাতে পারবো না। তো দেখা হচ্ছে আগামীতে নতুন কোনো রেসিপি নিয়ে। আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ ধৈর্য সহকারে আজকের এই রেসিপি দেখার জন্য। দেখা হচ্ছে আগামীতে নতুন কোনো রেসিপি নিয়ে।